হেই লুঙ্গি ম্যান, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল? তারপরে লুঙ্গি পাইছো? কি এই কথাটা তোমারে কইয়া দিছে? তার মানে তো কালকে ভার্সিটিতে সবাইরে কইয়া দিব। 10 দল মহিলা একটা সবাইরে কইয়া দিতাছে। আমার পিছু কখনোই ছাড়বো না। তুই দেখছিস কেমন খেপলো? তুই যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল? আমি ছাড়াও তার তিনটা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? তিনটা? হ্যাঁ তাই, এর জন্যই তো ব্রেকআপ করা হলো। কিন্তু নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয়, লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। এই তুই কি বলতেছিস এসব? তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি নাকি? করবো না কেন? ছাত্র ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি দোষ? তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। Collect the current from the commutator. I love you. Hi. হ্যালো। তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে তো ভাবতেই পারি নাই। ওয়েট, হোল্ড অন। হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? এই ও কি বলতেছে রে? বুঝোস না, গেটআপ দেখে ক্রাশ খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। ও আই সি। আমি এখনই যে প্রপোজ করব। এই দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? আরে ওর কথা শোন, আগে কিছুদিন দেখ, ভাবভঙ্গি ভালো লাগে তারপর করিস। হ্যাঁ সেইটাই। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। আয়। হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবনও। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোইং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ, আমি তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক।
খোল। আরে এইটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই, প্রেম প্রীতির আগে কিছু করিস না ভাই, খোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো না। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। আরে তুমি তো খুব খারাপ মাইয়া, তোমার মন মানসিকতা এত নিস। হ্যাঁ আমি খারাপ, আমি খারাপ হইলে আমি খারাপ, শুধু তোমার জন্য খারাপ। তুমি তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। কি? চাঁদনি, 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 দরজা খোল। বাবা, এই, এদিকে আসো। বাবা তুমি আগে আমার কথাটা শোনো। বাবা শোনো, বাবা। কিরে, তোরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? বাবা আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে প্রুফ দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, চাঁদনি মিশা কথা কইতেছে, আমি এমন কিছু। ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস, এত বড় সাহস, তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও, চল। দুলা ভাই একেবারেই চলে যাচ্ছ? আর আসবা না? দুলা ভাই আমি তো খারাপ মানুষ, আমি আর থাকবো না, আমি চলে যাবো। আমি চলে যেতেছি। না তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি, আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। এই লোক করোনা করে এইসব জামা কাপড় কিনে দিছিল না, এগুলো আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বশে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিলাম,
তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমি জানি আমি তোমার কখনোই ক্ষমা করব না। নূর, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি যা করছি তো ক্ষমার অযোগ্য, কিন্তু তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করব, তাহলে আমাকে একটু ক্ষমা করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় আইছিলাম। ভালো একটা রেজাল্ট করুন, ভালো মতো পড়াশোনা করুন, তারপর চাকরি করুন, আমার দাদু স্বপ্নটা আমি পূরণ করুন। তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমার কাছে তোমার কখনোই ক্ষমা পেলবো না। দাঁড়াও, আমি ভুল করছি তো আমি বাবার কাছে বলবো, আমি সব বলবো বাবাকে। প্লিজ তুমি দাঁড়াও।